হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রায় অলমোস্ট 10 বছর পরে ময়মনসিং যাচ্ছি। তো এই প্রথম একা এত লং জার্নি করতেছি, ময়মনসিং যাচ্ছি। বন্ধুবান্ধব বা ফ্যামিলির কেউ না, জাস্ট নিজের ব্যক্তিগত কাজে ময়মনসিং যাওয়া। তাই আসলে ভেতরে ভেতরে একটা অন্যরকম একটা অনুভূতিও কাজ করতেছিল, আবার ভিতরে ভিতরে একটা অজানা একটা আতঙ্ক কাজ করতেছিল। কারণ যেহেতু ওরকম আশেপাশে কাউকে চিনি না। 10 বছর আগে যখন আসছি তখন পরিবেশটা ছিল একরকম, এখন হচ্ছে পরিবেশটা অন্যরকম। আসলে এটার বলতে পারো যে এটা একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে আমার লাইফে এবং আমার জীবনের প্রথম টাইম। তো অলরেডি বাস রানিং ছিল, বাস যাচ্ছে চলছে, আশেপাশে পরিবেশ দেখতেছিলাম, ভালো লাগতেছিল। আবার আশেপাশের যে ওয়েদার সেটাও দেখার মতো ছিল। তো চলতে চলতে যেটা হয় কি, রাস্তার মাঝে যদি হঠাৎ করে বন্ধুর সাথে দেখা হলে যেটা হয়, তো দুই বাসের হঠাৎ করে দেখা দুই বন্ধুর, তো যার কারণে তারা একটু গল্প টল্প করলো। তারপরে বসে বসে তাদের গল্পটাও দেখলাম, তাদের আলাপচারিতাও শুনলাম। তো দেখে মনে হলো যে তারা অনেক দিন পরে দুজন একই বাস চালায়, কিন্তু তাদের দেখা হয় না মনে অনেক দিন। তো আশেপাশে এটা একটা বাস স্ট্যান্ড ছিল, আশেপাশে অনেক মানুষও ছিল আশেপাশে, যেহেতু এটা বাজার টাইপ এরিয়া, তো মোটামুটি একটু জ্যামও ছিল। তবে একটা জিনিস ভালো লাগলো, যেটা যে আশেপাশের মানুষ এবং পরিবেশ খুবই সুন্দর ছিল। কজ তারা অনেকটা আত্মীয়তা পরায়ণ ছিল এবং হচ্ছে যে তারা সবাই ফ্রেন্ডলি ছিল। তবে বাসটা যেহেতু ফাঁকা ছিল, ভালোই লাগতেছিল, পরিবেশটা সুন্দর, বাতাসও ছিল বাহিরে। তার উপর হচ্ছে বাইরের যে একটা ভিউ, আসলে ওইটা কতটুকু ক্যামেরার চোখে দেখা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু নিজ চোখে যে একটা শান্তি, তৃপ্তি, এটা আসলে বলে বোঝাবার মতো না। যত দেখতেছিলাম ততই ভালো লাগতেছিল। আসলে মানুষ বলে না যে মাটির টান, মাটির গ্রান, নারীর টানে, বাড়ির টানে মানুষ ঢাকা ছাড়ে। আসলে যেহেতু আমরা ঢাকা শহরে বড় হয়েছি, আমরা আসলে ওরকমভাবে কখনোই আসলে যে নারীর টান বা গ্রামের যে একটা ফিল, ওটা আসলে অনুভব করতে পারিনি। আসলে যখন আমি এই যাত্রায় জন্য বের হইলাম, তখন আসলে আমার এই সেই 10 বছর আগের পুরনো সব স্মৃতিগুলো আসলে মনে পড়তেছিল। আসলে বাতাস প্লাস হচ্ছে যে সেই আগের যে স্মৃতি, 10 বছর আগে যাদের সাথে দেখা হয়েছিল তাদের সাথেও দেখা হবে, আসলে সব কিছু মিলায়া এই জার্নিটা আমার জন্য খুব ভালো ছিল। এই জার্নিটা আমার জন্য খুব সুন্দর ছিল এবং আমি এই জার্নিটাকে উপভোগ করতেছিলাম। আসলে যেটা আসলে বলে বোঝাবার মতো না। আর বিশেষ করে যে একটা ঠান্ডা বাতাস ছিল, সেটা আসলে আরও ভেতরটাকে আরও একদম সুন্দর একটা অনুভূতি এনে দিয়েছিল। তবে যত দূর যাচ্ছিলাম ততই ভালো লাগতেছিল পরিবেশ। আসলে যেহেতু বৈশাখ মাস শেষের দিকে, মানুষ ধান উঠাচ্ছিল, মানুষ ধান মারাইতেছিল, মানুষ ধান কাটতেছিল। গ্রামীণ যে একটা পরিবেশ, গ্রামীণ যে একটা ভাইবস, আসলে অনেক বছর পরে এই ফিলটা আসলে মানে নিজে অনুভব করতে পারলাম আর কি। তার উপর হচ্ছে দুপাশেই ছিল কৃষি জমি, আবাদি জমি, যেটা দেখে আসলে খুবই ভালো লাগতেছিল, চোখ জুড়িয়ে যাচ্ছিল। দুপাশেই হচ্ছে কিছু কিছু জায়গায় তোমার মাছের প্রজেক্ট ছিল, ইটের ভাটা ছিল, স্কুল কলেজ। আসলে 10 বছর আগে এরকম ছিল না। আসলে উন্নতি হয়েছে 10 বছর, অনেক পরিবর্তন ঘটেছে অনেক, যা আসলে